ঢাকার উত্তরের প্রান্তে এক সময়কার অনুচ্চারিত এক রাস্তা আজ হয়ে উঠেছে এক নতুন শহরের প্রতিচ্ছবি। নাম তার ৩০০ ফিট রোড, একটা সড়ক যার প্রতিটা মোড়ে জমে উঠেছে হাজারো গল্প, স্বাদ আর স্মৃতি। এই ভিডিওতে আমরা জানাবো ৩০০ ফিটে এমন কি আছে যার জন্য প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে এখানে। এখানের পরিবেশ, এখানের খাবার, এখানের সকল বিনোদন কেন্দ্র তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক ৩০০ ফিট রোড থেকে। ৩০০ ফিটের এই রোডটি টোটাল ৮ লেনের একটি রোড এবং কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত টোটাল ৫টি টানেল রয়েছে এখানে। এই টানেলগুলো কিন্তু এই রোডের বিশেষ সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমি এখন আছি ৩০০ ফিটের এই ভাইরাল স্থানটিতে। এখানে কিন্তু সবাই ছবি তুলতে খুব পছন্দ করে থাকে। ঢাকা শহরে থাকে কিন্তু এই স্থানে ছবি তুলে নাই এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ৩০০ ফিট রোড ভ্রমণ শেষ করে এখন আমরা চলে যাব আমাদের দিনের আজকের প্রথম গন্তব্য নীলা মার্কেট। এটি একটি প্রাণবন্ত বাজার যেখানে শহরের হুজুগ আর গ্রাম বাংলার ঘ্রাণ পাশাপাশি হাঁটে। শুধু কেনাকাটা নয়, এখানে আছে ছোট কফি শপ, চায়ের টং আর স্ট্রিট ফুডের ভিন্ন স্বাদ। আমি এখন আছি নীলা বাজারে। এখানে কিন্তু নানান রকমের খাবারের দোকান পেয়ে যাবেন, যেখানে ফাস্টফুড থেকে শুরু করে অনেক বড় বড় সাইজের মিষ্টি এবং নানান রকমের খাবার পেয়ে যাবেন এখানে। তাছাড়া কিন্তু এর পাশে মেলা আছে যেখানে নানান রকম রাইড পেয়ে যাবেন ছোট এবং বড়দের জন্য। সবসময় উৎসব মুখর পরিবেশ হয়ে থাকে এই স্থানটি। এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন রাইড পাবেন মাত্র ৫০ টাকায়। এখানে কিন্তু বিশাল সাইজের এই মিষ্টিগুলোও পেয়ে যাবেন, সাথে আরো নানান রকমের মিষ্টি পাবেন এখানে। মিষ্টিগুলোর দাম শুরু ৫০ টাকা থেকে এবং বিশাল সাইজের এই মিষ্টিগুলোর দাম ১ কেজি ৩৫০ টাকা করে। এই নীলা মার্কেটে স্ট্রিট ফুডের পাশাপাশি কিন্তু ভালো মানেরও কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে বসে বিকেলের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে বেশ দারুণ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে বসে খুব দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন। নীলা বাজার তো আমরা ঘুরে দেখলাম, এখন আমরা চলে যাব স্বাধীনতা চত্বরে। নীলা মার্কেট থেকে অটোরিকশা নিয়ে চলে যেতে পারেন স্বাধীনতা চত্বরে। অটো ভাড়া নিতে পারে ৪০ থেকে ৫০ টাকা। শহরের ক্লান্ত মানুষ যখন একটু স্বস্তি খোঁজে তখন তারা আসে স্বাধীনতা চত্বরে। এখানে নেই কোনো কংক্রিটের বিল্ডিং, নেই কোনো হর্নের শব্দ, শুধু খোলা আকাশ, কিছু গাছ আর ঠান্ডা বাতাস। এই তো আমরা এখন চলে আসছি স্বাধীনতা চত্বরে। এই স্বাধীনতা চত্বরে আসলে কিন্তু আপনারা ৩০০ ফিটের যে ভাইরাল শাকিলার হাঁস ভুনা আছে সেটা খেতে পারবেন। এবং শাকিলা ছাড়াও কিন্তু এখানে বেশ অনেক রকমের হাঁসের দোকান রয়েছে যেখানে আপনারা হাঁস, দেশি মুরগি এবং নানান রকমের খাবার খেতে পারবেন। তাছাড়াও কিন্তু এই স্বাধীনতা চত্বর ঘিরে তৈরি হয়েছে নানান রকমের রেস্টুরেন্ট যেগুলোকে ইকো ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে। চলুন ঘুরে দেখাই সেই সকল রেস্টুরেন্টগুলো। স্বাধীনতা চত্বরে বেশ কিছু রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলোতে খাবারের স্বাদ গ্রহণ করার সাথে সাথে সুন্দর প্রকৃতিও উপভোগ করতে পারবেন। আমরা এইমাত্র প্রবেশ করলাম গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং চারপাশে কিন্তু গাছগাছালি দ্বারা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম বেশ রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করেছেন সকল রেস্টুরেন্ট মালিক। আমরা এখন প্রবেশ করি পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে কারণ এই রেস্টুরেন্টটি অনেকটা কটেজ টাইপ করা হয়েছে। এই রেস্টুরেন্টের কটেজগুলো বাঁশ এবং কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। আমি এখন আছি পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটিও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এই কাঠের তৈরি কটেজগুলোতে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন।
এখন আমরা প্রবেশ করছি দ্য পিৎজা স্টুডিও রেস্টুরেন্টটিতে। এই রেস্টুরেন্টটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এই রেস্টুরেন্টে বেশ কিছু ফটোজোন পেয়ে যাবেন। বিশেষ করে এই রেস্টুরেন্টগুলো আমার কাছে রাতের সময় বেশি ভালো লেগে থাকে, কারণ এই রেস্টুরেন্টগুলোকে লাইট দিয়ে অনেক সুন্দর করে সজ্জিত করা হয়েছে। এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা বেশ অনেক রকম ফটোজোন পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। স্বাধীনতা চত্বর থেকে হাতের ডান দিকের রাস্তা ধরে একটু সামনের দিকে আগাতেই পেয়ে যাবেন ফারুক মার্কেট। এখানে লাইভ ফিশ বারবিকিউ খেতে পারবেন। সাথে এখানে নানান রকমের কাবাবও পেয়ে যাবেন, যার দাম শুরু মাত্র 120 টাকা থেকে। এই রেস্টুরেন্টগুলোর একটা দারুণ ব্যাপার হচ্ছে এখানে খাবার অর্ডার করে নদীর উপর ভাসমান রেস্টুরেন্টে খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। এখানে একটি ছোট লেক রয়েছে। পড়ন্ত বিকেলে মাত্র 100 টাকার বিনিময়ে এই লেকটি ঘুরে বেড়াতে পারবেন। এখানে খাবারের দাম শুরু মাত্র 120 টাকা থেকে। আমরা তাদের চিকেন মালাই কাবাব এবং আলু পরোটা ও রুমালি রুটি নিয়েছিলাম। আপনারা কিন্তু এই রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করে এই সুন্দর এরিয়াতে বসে খাবার খেতে পারবেন। স্বাধীনতা চত্বরের পাশে এই রেস্টুরেন্টগুলো থেকে আমরা এখন একটি তান্দুরি চিকেন অর্ডার করলাম এবং রুমালি রুটি অর্ডার করেছি। এখন এই নদীর উপর এই ভাসমান রেস্টুরেন্টের উপরে বসে এখন আমরা খাবো। এই নরম সফট আছে। খাবারের স্বাদ কিন্তু ভালোই লেগেছিল আমার কাছে। খাবার মজা। তন্দুরিটা খুব সফট, খুব ভালোভাবে কুক করা হয়েছে। নর্মালি রেশমি কাবাব আমরা যেরকম খাই ঠিক তেমনটাই, একদম পারফেক্টভাবে কুক করা হয়েছে। এই সাইজে তান্দুরি চিকেনের প্রাইস নিচ্ছে 150 টাকা। পারফেক্ট, অর্থিত। আর হচ্ছে ওই যে রুমালি রুটি, রুমালি রুটি হচ্ছে 20 টাকা করে। প্রাইস হিসাবে ঠিকঠাক। 300 ফিটের মতো এই স্থানে যে এত কম দামে ভালো খাবার প্রোভাইড করতেছে, এটাই তার চেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর ভিউ দেখতে দেখতে এই প্রাইসে খাবার উপভোগ করতে পারতেছে, এটাই সবচেয়ে বড় কথা। 300 ফিটে ঘুরে বেড়ানোর মতো আরও অনেক স্থান আছে, তবে এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে পরবর্তীতে 300 ফিটের আরও ভিডিও নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরা ফিরে আসব এমন আরও গল্প নিয়ে এই শহরের অন্য আরেক প্রান্ত থেকে।